তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের কিন্তু গত মাসের 18 তারিখ থেকে পরীক্ষা স্থগিত। এই মাসেরও কিন্তু 11 তারিখ পর্যন্ত তোমাদের কোনো পরীক্ষা হবে না, সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর তোমাদের যে এই যে পরবর্তী তোমাদের পরীক্ষা কয় তারিখ থেকে হবে তোমাদের জন্য কিন্তু নতুন রুটিন বের হয়েছে। তো এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে এই যে স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচি। এই নতুন রুটিনে কিন্তু তোমাদের এখন থেকে পরীক্ষা হবে। এটা কিন্তু যে 1 তারিখে, এই মাসের 1 তারিখে কিন্তু এই রুটিনটা বের হয়েছে, তোমরা দেখে নাও। আর এই যে তোমাদের রুটিনটা দেখে নাও, তোমাদের 18 তারিখে ছিল ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা। তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র হবে হচ্ছে এই মাসের 11 তারিখ সকাল, এটা কিন্তু সকাল 10টা থেকে পরীক্ষা। আর 2টা থেকে 5টা পর্যন্ত হবে হচ্ছে তোমাদের এই যে দেখো এই পাশে যাদের এই যে উচ্চাঙ্গ সঙ্গীত, আরবি দ্বিতীয় পত্র, পালি দ্বিতীয় পত্র এগুলো আছে, এগুলো তোমাদের বিকেলে পরীক্ষা হবে। এরপরে আসো, এরপরে তোমাদের 12 তারিখে তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমাদের কিন্তু প্রথমেই হবে রসায়ন প্রথম পত্র। এরপরে যারা ইসলামের ইতিহাস, এরপরে ইতিহাস প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, এগুলো কিন্তু তোমাদের 12 তারিখে 10টা থেকে পরীক্ষা হবে। এরপরে 14 তারিখে আছে রসায়ন দ্বিতীয় পত্র এবং ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, এরপর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। এরপরে তোমাদের কিন্তু আবার 18 তারিখ মানে রবিবারে পরীক্ষা আছে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ এবং প্র্যাকটিস প্রথম পত্র। এরপরে 20 তারিখে তোমাদের পরীক্ষা আছে অর্থনীতি দ্বিতীয় পত্র, প্রকৌশল অঙ্কন দ্বিতীয় পত্র। এরপরে দেখো এটা কিন্তু তথ্য ঐচ্ছিক 1, ঐচ্ছিক 2 এবং ঐচ্ছিক 3 প্রকৌশলে তোমাদের কিন্তু সবারই কিন্তু পরীক্ষা আছে। এরপরে আসো 22 তারিখে তোমাদের পৌরনীতি ও সুশাসন, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা হবে। এবং বিকেলে তোমাদের খাদ্য ও পুষ্টি প্রথম পত্র যাদের আছে তোমাদের বিকেলে পরীক্ষা হবে। 25 তারিখে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা। এরপর 26 তারিখে কোনো পরীক্ষা নেই। 27 তারিখে মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, এরপর চারুকলা, নাট্যকলা প্রথম পত্র, এগুলো তোমাদের 10টা থেকে পরীক্ষা। আর পরিসংখ্যান প্রথম পত্র তোমাদের তত্ত্বীয় বিষয় যে পরীক্ষা আছে এটা কিন্তু তোমাদের বিকেলে হবে, মানে 1টা থেকে 4টা পর্যন্ত। এরপরে 29 তারিখে দেখো 29 তারিখের পরীক্ষাতে আছে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, চারুকলা দ্বিতীয় পত্র, নাট্যকলা দ্বিতীয় পত্র আর মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র। আর পরিসংখ্যান দ্বিতীয় পত্র এটা কিন্তু তোমাদের 29 তারিখে বিকেলে হবে। আর বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এটা 1 তারিখে, আগামী মাসের 1 তারিখে পরীক্ষা হবে। দ্বিতীয় পত্রটা হবে 3 তারিখে। খেলা আছে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, সংস্কৃত প্রথম পত্র, লোকসঙ্গীত প্রথম পত্র। 3 তারিখে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র সকালে পরীক্ষা, বিকেলেরগুলো তোমরা একটু দেখে নাও। ওই 1 তারিখে যেগুলো ছিল ওইগুলোই বিকেলে পরীক্ষা হবে দ্বিতীয় পত্রগুলো। আর 5 তারিখ তোমাদের লাস্ট পরীক্ষা। এটা 5 তারিখে শুধুমাত্র আছে তোমরা যারা বাণিজ্য বিভাগ থেকে আছো তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র আর শিশু বিকাশ প্রথম পত্রের 2টা পরীক্ষা আছে। আর এই দিন 5 তারিখে বিকেলে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্র আর্টসের তোমাদের এই পরীক্ষাটা কিন্তু আছে। এদিকে 8 তারিখে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষা আর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র এটা কিন্তু বিকেলে পরীক্ষা হবে। তবে আর এই যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আগামী মাসের 9 তারিখ থেকে 18 তারিখের মধ্যেই নিয়ে নিবে, মানে তোমরা কিন্তু ছুটি পাবে না। তোমাদের কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা হবে, এমনও হতে পারে যে তোমাদের একদিনে 2টা করে পরীক্ষা হতে পারে। আর এই মাসের 18 তারিখে তোমাদের যাদের প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আছে এটা কিন্তু শিক্ষার্থীদের মানে তোমাদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। এটা কিন্তু দেখো এখানে এই যে হাইলাইট করে কিন্তু এখানে কিন্তু দেখো এই যে হাইলাইট করে কিন্তু বলে দেওয়া আছে, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও। 18 তারিখের পরীক্ষা কিন্তু তোমাদের বোর্ডে হবে না,
বোর্ডে হবে শুধুমাত্র অন্যান্য সাবজেক্ট যাদের আছে তাদের হবে, কিন্তু এই যে প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা এটা কিন্তু তোমাদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। কিন্তু এখানে রুলসের কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে, সংশ্লিষ্ট কলেজের মানে তোমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় কিন্তু বোর্ড থেকে তোমাদের খাতা এবং প্রশ্নপত্র সংগ্রহ করে নিয়ে আসবে 8টার সময় 9টার সময়। এরপরে তোমাদের যে ড্রয়িং শিটে পরীক্ষা হবে এগুলো কিন্তু তোমাদের কলেজ থেকেই দিবে। প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র কোড, এরপরে তোমাদের যে যাবতীয় যে তথ্যগুলো আছে কেন্দ্রের যে তথ্যগুলো তোমাদের দেওয়া লাগে এগুলো কিন্তু তোমাদের কেন্দ্রের তথ্যই দিতে হবে, কলেজের তথ্য দিলে কিন্তু হবে না। তোমাদের যে একটা শিট দেওয়া হয় তোমাদের রোল রেজিস্ট্রেশনের ওইখানে একটা সম্বলিত একটা শিট দেওয়া হয় যেখানে তোমাদের সাইন করতে হয়, ওইখানেও তোমরা সাইন করবা, ঠিক ডেটেই সাইন করবা, কিন্তু তোমাদের কলেজের এখানে কিন্তু উল্লেখ থাকবে না। আর সকল তথ্য কিন্তু বোর্ডের দিবা।